হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর শসা, সব ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তারপরে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো মাংস। আমি হাড়টা নিইনি, মাংসর খালি পিস মাংসগুলোই ব্যবহার করব এখানে। আমি রান্নাটা করার জন্য মশলাটা প্রস্তুত করে নেব। প্রথমে একটি বাটিতে কিছুটা পরিমাণ টক দই নিয়েছি। টক দইয়ে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো আর মিট মশলা কিছুটা পরিমাণে, আর রসুন আদার পেস্ট একসঙ্গে ছিল, জিরে মৌরি সব কিছু দিয়েই পেস্ট করা ছিল, ওটা নিয়ে নিয়েছি। দেন আমি ওগুলোকে একসঙ্গে মিশিয়ে সাইডে রেখে দিয়েছি। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি যেগুলো কেটে নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম। এরপরে ওগুলো কিছুটা পরিমাণ হওয়ার পরে আমি যে মশলাটা প্রস্তুত করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এরপরে মশলাটা কষে আসলে আমি এতে মাংসটা দেবো। মাংসটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা মশলার সঙ্গে ভালো করে কষানো হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দেবো আলু, বাঁধাকপি আর শসা কুচোনো দিয়ে। তারপরে আমি এই সবগুলো উপকরণকে ভালো করে কষিয়ে নামিয়ে নেব। এই রান্নাটার ভিতরে বাড়তি কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, বাড়তি জল দেওয়ার দরকারই পড়বে না, যেহেতু এখানে শসা আছে। সো শসা থেকে আলাদা জল ছাড়বে, বাঁধাকপি আছে, বাঁধাকপি থেকেও কিছুটা জল বার হবে। তো আমি এখানে খালি মশলার যে বাটিটা ছিল ওই মশলার বাটিটাকে ধুয়ে কিছুটা পরিমাণে জল এখানে দিয়েছিলাম, বাড়তি জল দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দিয়ে আমি ময়দাটা মেখে নেব। তো ময়দা মাখার জন্য এখানে নিয়েছি লবণ, চিনি, কালো জিরে আর হলুদ। এগুলো একটু জল দিয়ে ভালো করে চিনিটা গুলে নেব এবং এগুলো ভালো করে নেওয়ার পরে আমি ময়দাতে অল্প করে এটা দেবো আর ময়দাটা মাখতে থাকবো। ময়দাটা মাখার সময় একটু খেয়াল রাখতে হবে, কারণ পুরটা দেখতে হবে পুরটা লেগে যাচ্ছে কিনা দেখতে হবে, বারবার নিয়ে নিতে হবে অল্প অল্প করে। তো এবার আমি ঘি দিয়ে দেবো। ময়দাতে কিছুটা পরিমাণে ঘি দেবো, দিয়ে মাখিয়ে নেব এবং এটাতেও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দেবো। এই তো জলটা মরে আসলে আমি তখন নামিয়ে নেব বাটিতে। এই তো আমার পুর রেডি। এবার আমি লেচি কেটে নেব। লেচি কেটে লুচির মতো করে বেলে নেব এবং পিঠের মতো করে মাংসের পুরটা উঠে দেবো। পুরটা দিয়ে পিঠের মতো করে মুখটা লাগিয়ে দেবো, দিয়ে তেলে ভেজে নেব। আমি কিন্তু এটা ডেকোরেশন করতে পারিনি, ফটোটাও ভালো করে তুলতে পারিনি, কারণ ইফতারের টাইম হয়ে যাচ্ছিল আর হাতে সময় ছিল না একদম। সেই কারণে আমি তাড়াহুড়ো করে এটা নামিয়ে ওই ক্লিপ থেকে একটা ফটো তুলেছিলাম, সেটাই শেয়ার করলাম। ভালো করে সাজিয়ে বা ডেকোরেশন করে আমি কিছু করতে পারলাম না। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।